মেঘনার এই বিশাল জলরাশি থেকে সরছে না বৃদ্ধ নূর মোহাম্মদ মোল্লার চোখ, যে মাটিতে কেটেছে শৈশব কৈশোর, হেঁটে বেরিয়েছেন বীর দর্পে। সেই চেনা পথঘাট আর অস্তিত্ব সবটুকুই হারিয়েছে এখানে। অনেক বছর ধরে এটা ভাঙে। আমি এই জায়গায় চাষাবাদ করছি, আমার এখনো কিছু জমি আছে, আর সব জমি লইয়া গেছে নদীতে। গত ৩০ বছর ধরে মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হতে বসেছে বরিশালের হিজলার গৌরবতী ইউনিয়ন। ভিটেমাটি রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে নদী তীরে তাই একাট্টা হয়েছেন হাজারো নারী পুরুষ। দাবি তাদের ভিটেমাটি রক্ষায় স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ। পার থেকে মাটি কাটার কারণে আজ মনে করেন আমাদের অবস্থান পরিস্থিতি নদী ভাঙ্গা। শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে, আমাদের বাপদাদার ভিটামাটি বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। বিগত ৩৮ বছরের এই স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা যায় বছরের পর বছর ধরে কীর্তনখোলা, মেঘনা, কালাবদর, আড়িয়ালখা, সন্ধ্যা, তেঁতুলিয়া, কারখানা ও সুগন্ধা নদীর গ্রাসে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র। উদ্বাস্তু হয়েছে লক্ষাধিক মানুষ। হুমকির মুখে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা। এমনকি নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণের পরও দেখা দিয়েছে ভাঙন। বাদ দেওয়ার পরে আমাকে মন তো অনেক বড় হয়েছিল যে নদী আর ভাঙবে না, কিন্তু এখন দেখতেছি যে অবস্থা নদীর, তাতে এলাকা থাকে কি নেই সন্দেহ। রাত্রে আমাকে ভয় লাগে ঘুমাইতে, আমরা বাচ্চা কাচ্চারা ঘুমাই খুব ঝুঁকি নিয়ে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে বিভাগের ১০২ কিলোমিটার বাঁধ ভাঙন ঝুঁকিতে রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন নদীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন ঝুঁকি বাড়াচ্ছে কয়েক গুণ। এইখানে যে মানচিত্র এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তার যে অবস্থা, মাটির যে অবস্থা, সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। স্টাডি করতেছি এবং নতুন প্রকল্প আমরা অনুমোদনের জন্য আমরা সাবমিট করছি এবং অনুন্নয়ন প্রকল্পের আওতায়, পরিচালন খাতের আওতায়ও আমাদের কিছু কিছু অংশ যেগুলো আমরা উন্নয়ন প্রকল্পের বাইরে গিয়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো আমরা কাজ বাস্তবায়ন করছি। পরিবেশ গবেষক ও বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী গত ৫ বছরে বিভাগের অন্তত ১২০ বর্গ কিলোমিটার ফসলি জমি, ঘরবাড়ি আর চরাঞ্চল স্থায়ীভাবে বিলীন হয়েছে নদীগর্ভে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।